কর্তব্য জীবনটাকে হৃদয়ে ধারণ করো। ধর্ম স্থাপন করতে হলে তুমি তোমার কর্তব্যকে হৃদয়ে ধারণ করতে হবে, আর কর্তব্য হৃদয়ে নিয়ে তুমি ধর্মকে আশ্রয় করলে তুমি ধার্মিকতা প্রাপ্তি হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মরবে তাদের স্বর্গ প্রাপ্তি, আর জয়ী হলে রাজ্যভোগ, দুটেই আছে। ধর্ম যার এহকাল এবং পরকাল আছে, এটার নামই ধর্ম। এহকাল এবং পরকালের সাথে যুক্ত হইয়া যার ফল প্রাপ্তি হয়, এটাই আমাদের ধর্মবিধি। হরে কৃষ্ণ। তো ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিসর্যোগে এমনভাবে উপদেশ দিলেন, তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাসযোগ, এভাবে অতিক্রম করতে করতে গীতার 18টি অধ্যায় 700 শ্লোককে দিয়া অর্জুনের মনের ভ্রম সমস্ত কিছু দূরীভূত করে ধর্ম হৃদয় যত সময় ধারণ না করব, হৃদয়ে যত সময় ধর্মকে স্থাপন না করব, হৃদয়ে দিয়ে যত সময় ধর্মকে আটকিয়া না ধরব, তত সময় কিন্তু আমরা ভগবতের ধার্মিকতা প্রাপ্তি হতে পারবো না। ধর্মটা হৃদয় দিয়ে ধরতে হবে। হৃদয় দিয়ে যখন ধর্মটা ধরবে তখন কিন্তু ধর্মের আসল স্বরূপটাকেই বুঝতে পারবে। কৃষ্ণ এখানে অর্জুনকে এনশিষ্ট উপদেশ দিলেন, যা নিয়ে গীতার এই 18টি অধ্যায় 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল এবং 18 অক্ষয়ণী সেনার সঙ্গে যুদ্ধ হয়েছিল। 18 অক্ষয়ণী সেনা 18 দিন যুদ্ধ হয়েছিল। অর্জুনের গীতায় অর্জুনকে ভগবান গীতার 700 শ্লোকের উপদেশ প্রদান করেছিলেন, যা আমাদের প্রত্যেকটা মানব জীবনেরই একমাত্র পরম পথে যাবার পথের পাথেয়। আমরা মরণ পরে গীতা বুকে দিই, কিন্তু জীবন থাকাকালীন যদি গীতাকে হৃদয়ে ধারণ করে জীবনকে পরিচালনার পথটাকে সুগম করতাম, গীতা তরুণীর গীতার উপদেশ নিয়ে যদি জীবনটাকে গঠন করার সংকল্প হতো, তাহলে মনে হয় আজ এই বিশ্বভানু রাজনন্দিনী রাধাষ্টমীর উপবাস উৎসব ও মহোৎসবটা সার্থক হয়ে যেত। মরণ পরে গীতা না ধরে জীবন থাকাকালীন এই গীতাকেটাকে হৃদয় ধরো। বলে আমরা লেখাপড়া জানি না, তোমাদের উত্তরস্বরী ছেলে মেয়ে যারা আছে এদের প্রত্যেকেরই গীতা শিক্ষা দেবার ব্যবস্থা করো। হরে কৃষ্ণ। গীতা পড়লেই যে সাধু হয়ে চলে যাবে তার কোনো কারণ নাই বাবা। মানুষের মনুষ্যত্ব জন্মটাকে জানতে হলে গীতা মানবের জীবনের পরম পথের পাথেয়। এই গীতাকে যত সময় না বুঝবো তত সময় আমি ভগবানকে বুঝতে পারবো না, আমার জীবনকে বুঝতে পারবো না, আমার এই জগতে আসার উদ্দেশ্যটাকে জানতে পারবো না, বুঝতে পারবো না। যখন আমি গীতা বুঝতে পারবো তখন আমার জীবনে আসার উদ্দেশ্য পথটাকে খুঁজে পাবো। এই জন্মে আসার আমার উদ্দেশ্যটা কি তাকে খুঁজে পাবো। আর যখন আমার অন্তিমে আমার কি গতি হবে তাও গীতায় উপদেশ আছে। প্রত্যেকেরই কর্তব্য আমরা সেই গীতার আদর্শটাকে জীবনে হৃদয় দিয়ে ধারণ করি। ভয় পাই আমরা গীতা পড়লে যদি ছেলে সাধু হয়ে যায়। আমাদের কি গীতা পাঠ করার সময় হয়েছে নাকি, বয়স হয়েছে নাকি? এগুলো না, আমাদের প্রত্যেকেরই গীতায় এমন একটা বিষয় রয়েছে, একটা শ্লোকও যদি তুমি হৃদয় ধারণ করে যেতে পারো, পরবর্তীতে তুমি আবার হয়তো মনুষ্যজনী প্রাপ্তি হইয়া আবার সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবার অধিকার। গীতা
স্মরণে যদি তোমার মরণও হয়, আমার মরণও হয়, মরণটা শুভ। গীতা ভুলে যদি আমি রাজাও হই, ওই রাজা আমি স্থির হতে পারব না। গীতাকে জীবনে পরম সম্বল বলি হৃদয় ধারণ করে একান্তভাবে আমাদের কর্তব্য, বই কর্তব্য। হরে কৃষ্ণ। রাধা অষ্টমী ব্রত বর্ষনা ধাম। শ্রীমতী রাধারানী বর্ষনায় বিশ্বভানু নন্দিনী কৃত্তিকা দেবী আশ্রয় করি জগতে প্রকাশিত হয়েছিলেন। যে কৃত্তিকার কে আশ্রয় করি শ্রীমতী রাধারানী জগতে আসেন। রাধারানীর আবির্ভাব তত্ত্ব দিবাকালে, আর শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল নিশাকালে। দুইটার তাৎপর্য আলাদা আলাদা। কৃষ্ণ এলেন নিশাকালে রাত্রির যোগে, রাত্রি 12টায়, আর রাধারানী উদয় হলেন দিবা 12টায়। বিশ্বভানু রাজা, এই বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর পিতার নাম হচ্ছে বিশ্বভানু রাজা, যিনি ভগবানের কাছে সাধনা করলেন, প্রভু এমন একটা কন্যা যেন আমার হয়, যে কন্যাটা আমি তোমার হাতে সর্পদান করতে পারি এবং সেই কন্যার রূপে গুণে যেন তোমার মনকে তিনি জয় করতে পারে। এমন কন্যাই আমি তোমার কাছে প্রার্থনা করি। এই বিশ্বভানু রূপলীলায় ইনি কে ছিলেন? সূর্যদেব, দেবা ভাস্কর। এনাকে যখন সৃষ্টির জীবন রক্ষার জন্য তার এই জগতের অন্ধকারকে নাশ করার আলোর প্রকাশের দায়িত্ব দিলেন, তখন ভগবানের কাছে তিনি প্রার্থনা করেছিলেন, প্রভু আমি তো জগতে যাব, আমাকে এমন সংসারিত এই সূর্যলোকে যে সংসার হবে, আমার সন্তান যেন ধর্মের শাসন করতে পারে। আমার সন্তান ধর্মের শাসক হবে। ভগবানকে সাধনা করে যখন এমন সম্পদ ছিলি, ভগবান তথস্থ বলে স্বীকার করে দিয়ে তাকে আশীর্বাদ প্রদান করলেন। তিনি হলেন যম। তিনি আরো সাধনা করে যখন প্রার্থনা করলেন, তখন তিনি কন্যা প্রাপ্তি হলো। সে কন্যার নাম রাখলেন যমুনা। এই যম আর যমুনা দুই ভাই বোন। যম নিলেন ধর্মের ভার, ধর্মদণ্ড দিয়া জীবকে যাতে পরিত্রাণ করা যায়। আর যমুনা কন্যা উনি চিন্তা করলেন, প্রভু আমি জানি একে নারায়ণের হাতে সর্পদান করতে পারি। যমুনাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হলো। আর বৈকুণ্ঠ ধামে যখন যমুনাকে নিয়ে যান, তখন নারায়ণের হাতে সর্পদান করলেন যমুনাকে। হরে কৃষ্ণ। নারায়ণের হাতে যখন যমুনাকে সর্পদান করলেন, তখন ওই নারায়ণ যমুনাকে গ্রহণ করলেন। কিন্তু যমুনাকে গ্রহণ করে আবার সূর্যদেবের
সূর্য লোকেই তাকে প্রেরণ করে পাঠিয়ে দিলেন। সময় মতো আমি যাব। তো ভগবান তো জগতে প্রকট হয় কোনো প্রয়োজনে, অপ্রয়োজনে তো কারো বাড়ি কেউ আসে না, আর অপ্রয়োজনে কারো কাছে কেউ ঘোরে না, অপ্রয়োজনে কারো কাছে কারো যোগাযোগ থাকে না। প্রয়োজনে যুক্ত হয়ে প্রয়োজনের সাথে যখন প্রাপ্তি হলো, তখন উনি যমুনাকে আবার সূর্যলোকে নিয়ে আসতেন। কংসের দুর্জয় অত্যাচার, জরাসন্ধ কংস যখন অসুরের অত্যাচারে পৃথিবী রসাতল যায়, এমন সময় সমস্ত দেবকুল মিলে দেব মহাত্মারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি এই ধরা পৃথিবীকে রক্ষা করো। বর্ষমতী ব্রহ্মা আদি দেবতাগণ সকলে করজোড়ে প্রার্থনা করলেন। আর করজোড়ে যখন প্রার্থনা করলেন, তখন ভগবান আশ্বাস দিলেন, আমি দৈবকীর অষ্টম গর্ভে যাব। আর দৈবকীর অষ্টম গর্ভে যখন আমি যাব, তখন তোমরা সমস্ত দেবতাগণ উপস্থিত থাকিয়া সকলে উপস্থিত থাকবে এবং তোমাদের সমস্ত দেবত্ব শক্তি নিয়ে আমি জগতে প্রকট হব। তো ভগবান কৃষ্ণ লীলায়, কৃষ্ণের জন্মখণ্ডে যত গুণাবলী মাধুর্য আছে, অন্য কোনো অবতারে অন্য কোনো লীলায় কিন্তু এত গুণাবলী মাধুর্য নেই। তাই ভাগবতে স্বীকৃতি দিলেন, এতাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ অংশ রূপে। ইনি অংশ না, কলা না, গুণ না, ইনি হচ্ছে পূর্ণ অবতার। আর পূর্ণ অবতার রূপে যখন এলেন, রাত্রি নিশাকালে তার আবির্ভাব হলো। তিনি চতুর্ভুজ রূপে, বিষ্ণুর চতুর্ভুজ রূপে অবতীর্ণ হলেন। বসুদেব বিষ্ণুমূর্তি দর্শন করিয়া, বিষ্ণুমূর্তি রূপ লাবণ্য দর্শন করিয়া উনি ভগবানের কাছে প্রার্থনা করল, প্রভু তুমি যে চতুর্ভুজে আবির্ভূত হয়েছ, আরে চতুর্ভুজ রূপধারী তোমাকে যে অত্যন্ত ভালোবাসি, তোমার চরণে দেহ মন প্রাণ কামনা বাসনা সমস্ত কিছু তোমার জন্য, তোমাকে ভালোবেসে আমি কি করে কংসের হাতে তোমাকে তুলে দেবো? আমি যে প্রতিশ্রুতি করব, দৈবকীর গর্ভে যত সন্তান হবে আমি কংসের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি করেছি। তোমাকে এত ভালোবাসি, তোমার চরণে আজ তোমার জন্য, আমার জন্য তুমি জগতে প্রকট হয়েছ। আর তোমাকে আমি ভালোবেসে আমি কি করে আমার সত্য রক্ষা করার জন্য আমি কংসের হাতে তোমাকে তুলে দেব। আর কংস তো তোমার জন্য পথ তাকিয়ে বসে আছে। প্রভু আমি কংসের হাতে তুলে দিলে কংস তোমাকে হত্যা করিবে, এই তার সংকল্প। আমি তোমাকে ভালোবেসে জগতে বেঁচে আছি। আজ তোমাকে শত্রুর মুখে দিয়ে আমি জগতে কি আর বেঁচে থাকতে পারি? আর দেখো প্রভু, আমি তো কারামুখ বন্ধ। এই কারাঘরের ভিতরে শত সহস্র প্রহরীরা পাহারা দিচ্ছে। কৃষ্ণ বললে, দেখো আমি তোমাকে দর্শন দিয়ে মনের অভিলাষ পূর্ণ করছি, তুমি আমাকে গোকুলে রেখে আসো, কংস আমাকে খুঁজে পাবে না। যে প্রভু আমরা দ্বিভুজধারী, আর তুমি চতুর্ভুজ। বিষ্ণু তখন তার দুই হস্ত সম্বরণ করে দ্বিভুজ ধারণ করলেন, শিশু বালক রূপ হয়ে দৈবকীর কোলকে আলো করিলেন।
আর কারাগারের কথা বললি, বসুদেবকে বলো, বলে দেখ, বসুদেবকে ডেকে বললো, দেখো প্রভু বসুদেব, তোমার কারাগারে আর কোনো দরজা বন্ধ নেই, কৃষ্ণর আগমনে সমস্ত কারাগারের দরজা খুলে গেছে। এখানে ভাগবত কৃষ্ণরূপী সূর্য হয় মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ থাকে তথায় থাকে না মায়ার অধিকার। পূর্ণরূপী ভগবান যখন প্রকট হলো, সহস্র সহস্র এই হাজার হাজার কারা দরজা শ্রীকর সকল মুক্ত হয়ে গেল। তুমি না বললে শত শত প্রহরীরা পাহারা দিচ্ছে, তোমার এই গোকুলে, এই মথুরায়, তোমার মথুরাবাসী আর কেউ জাগৃত নেই, এরা সবাই ঘুমান্ত, ঘুমিয়ে আছে, তোমার প্রহরীরা সবই ঘুমিয়ে আছে। এবার তুমি যেদিকে তাকাবে সেদিকেই দেব, গন্ধর্ব, মহাত্মা, ঋষিগণ তোমাকে সাহায্য করিবার জন্য, তোমার পদ প্রদর্শন করিবার জন্য সকলে তারা উদ্যত হইয়া পুষ্প বর্ষণ করিবার জন্য তারা সকলে মথুরায় অবতীর্ণ হয়েছে। এরা কেউ আর এই ভোগমুখী সব মানব নিবৃত্ত হয়ে গেছে। আর যোগী মানুষ, যোগী মহাত্মারা সকলে জেগে আছে। তুমি বাহিরে যেয়ে দেখো, যোগে যুক্ত হয়ে জেগে দেখো, তোমার আর সঙ্গীর অভাব নেই, তুমি আর একা নয়। কৃষ্ণকে বলে দিয়ে বসুদেবী যখন বাহির হলো, তখন দেখি গভীর অন্ধকার, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র সংযোগে রোহিণী নক্ষত্র যোগে আকাশে বিজলি চমকাচ্ছে, ঝিমি ঝিমি বর্ষণ হচ্ছে, বিজলি চমকানি বিদ্যুতের আলোতে বসুদেব কৃষ্ণকে কোলে করে চলছে। বিষধর সর্প, এরা সর্বসময় ভিতরে ফল বাহিরে প্রকাশ্য হতে পারে না। বাসুকি নাগ চিন্তা করলে, হায়রে, জীবনে তো সর্বকুলে জন্ম নিয়ে সর্বকুলভাপ্তি হয়ে আমি ভগবানের সাধন ভজন করার যোগ্যতা হলো না, জীবনে সাধু সঙ্গ হলো না। আজ যখন বাসুদেবী কোলে করে বিশ্বর পিতা ভগবানকে নিয়ে যাচ্ছে, আমি শত ফনা বিস্তার করে যেন আমার ভগবানের সেবায় একটু লাগতে পারি, যেন কোনো বর্ষণ বৃষ্টি কৃষ্ণ অঙ্গে না লাগে। শত ফনা বিস্তার করে বাসুকি নাগ চলছেন, আর আমার মহেশ্বর শম্ভনাথ শ্রীগাল রূপ ধারণ করে বসুদেবকে পথ দেখিয়ে চলছে। যমুনার কূলে যখন গেলেন, যমুনা উত্তল তরঙ্গ, উত্তল তরঙ্গ নিয়ে যমুনা কখনো জানো এমন ভাবে তরঙ্গ জাগাচ্ছে, কোন সময় জানো বসুদেবের মাথা হতে কৃষ্ণ যমুনার তরঙ্গে যেন যমুনার বক্ষে বিলীন হয়ে গেল। যমুনার উত্তল তরঙ্গে বসুদেবের মস্তক হতে কৃষ্ণ যেন যমুনার বক্ষে পড়ে গেল। কৃষ্ণ সেবাটা বাবা বেকুলতা, আকুল বেকুলতা, বিরহ যন্ত্রণা। বসুদেব কাতরে কাঁদছেন, প্রভু
কংসের হাত হইতে রক্ষা করার জন্য আমি দৈব জগ দৈব বাণীকে ধারণ করে গোকুলে নিয়ে আসলাম। কিন্তু গোকুলে গন্তব্যস্থানে যাবার আগে আমার নিজের সন্তান নিজের হাতে যমুনার বক্ষে নিজেই বিসর্জন করে দিলাম। নিজে হাতে নিজেকে রক্ষা করতে পারলাম না। নিজের পুত্র নিজেই দায়িত্ব পেয়ে রক্ষা করতে পারলাম না। নিজে যমুনার বক্ষে বিলীন করে দিলাম, বিসর্জন করে দিলাম। দেখো, আমরা কেউ কারো শত্রু না, বাহিরে কোনো শত্রু নাই বাবা, শত্রু সব ভিতরে। বসুদেব কাঁদছে, বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছে না, যোগমায়াকে আশ্রয় করে কাঁদছিলেন। প্রভু পারলেন না, আমার সন্তান আমি গোকুলে নিয়া নন্দ গৃহে পৌঁছেই দিতে পারলেন না। মাথায় ছিল কৃষ্ণ, যমুনার বক্ষে পড়ে গেল। উত্তল তরঙ্গ নিয়া যমুনা কৃষ্ণকে তলিয়ে নিয়ে গেল। কৃষ্ণ তো মাথায় থাকে বাবা, স্বভাবে কর্মের কলসে কামনা বাসনার সাথে কৃষ্ণ বাসনার সাগরে যখন ডুবে যায়, তখনই বিবেক জাগে, আর বিরহ তাপে মানুষ তখন ভুগে হয়। কৃষ্ণরূপী সূর্য, কৃষ্ণরূপী বিন্দু, কৃষ্ণরূপী কলমে যদি কালি থাকে বাবা, অক্ষর লেখা যাবে। কলমের কালি পুড়িয়ে গেলে ওই কলম দিয়ে আর কোনো অলংকারিত কোনো কাজ করা সম্ভব নয়। তো বিন্দু চণ্ডই কৃষ্ণ, বিন্দুকে ধারণ করা হচ্ছে ধর্ম, বিন্দুকে সাধন করাই হচ্ছে জগতের একমাত্র মূল বস্তু। কৃষ্ণ চণ্ড, চণ্ড ধারণ হলে বিন্দুর প্রকাশ হয়, আর বিন্দু যখন প্রাপ্তি হয় তখন রাধা গোবিন্দর চিন্ময় মূর্তি জগতে প্রকটে আত্মা স্বরূপে প্রাপ্তি হয়ে যায়। বসুদেব কাঁদছেন, কৃষ্ণকে খুঁজছে যমুনা দিয়ে, কখনো ডুবিয়েছে, কখনো হাতাচ্ছে, কখনো পা দিয়ে খুঁজছে। বেশ কিছু দণ্ডপূর্ণ ভজন, 18 দণ্ড সাধন, 24 মিনিটে 1 দণ্ড হয়, আর 18 দণ্ড নিশা যোগে পিতা বসুদেবী যমুনা বক্ষে কৃষ্ণকে খুঁজতেছে। কৃষ্ণকে খুঁজতেছে বসুদেব, যমুনা বক্ষে কৃষ্ণকে খুঁজছে। নিজে হাতে নিজে হারিয়ে দিলাম। তোমার স্বভাবকে শুদ্ধ করার তোমারই দায়িত্ব, তোমার স্বভাবকে সঠিক স্থানে আনার তোমারই দায়িত্ব, তোমার স্বভাব পরিবর্তন করার পিপাসাটা তোমারই হৃদয় জাগাতে হবে। বসুদেব খুঁজছে, কিন্তু এদিকে কৃষ্ণ যদি প্রাকৃতিক জগতের আমাদের কোনো শিশুর মতো হতো, এত দণ্ড কৃষ্ণ যমুনার বক্ষে ছিল, 24 মিনিটে
একটা দণ্ড হয়, তাই 18 দণ্ড সময় কত টাইম লাগে? হরে কৃষ্ণ। আমাদের প্রাকৃতিক জগতে সবে মাত্র জন্ম নেওয়া শিশু, এই যে যমুনার বক্ষে দণ্ড হিসাব করলেন, দণ্ড যোগের বলেন যমুনা কৃষ্ণকে পেয়ে উত্তল তরঙ্গের সাথে বিহার করছে। বসুদেবী কৃষ্ণকে খুঁজছেন, আর বসুদেবী যখন কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, যমুনা কৃষ্ণকে পেয়ে বিহার করছে। অনেক দিনের বাসনা, তো দীর্ঘদিনের বাসনা। সেই সত্য যুগে বিবাহ হয়েছে কার সঙ্গে? যমুনার সাথে কৃষ্ণের বিবাহ হয়েছিল। সূর্য কন্যা যমুনা দাপর যুগে কথা দিয়েছিলেন তোমার কন্যা যমুনা হয়ে যাবে, আর আমি বাসুদেবের পুত্র হইয়া মথুরায় জন্মগ্রহণ করিব, পিতা আমাকে গোকুলে রাখতে যাবে, এমন সময় তোমার কন্যার বাসরে আমি প্রবেশ করব। নিতাই গৌর হরি বল। সেই দীর্ঘদিনের বাসনা ফুলসজ্জা সাথে যমুনা মাঝ পথে বসে আছে, কবে আমার প্রাণনাথ আসবে, কবে আমার প্রাণনাথ আসবে, আর মনের মতো করে তার আমি সেবায় যুক্ত হব। সতীর পতি সেবায় সার, পতি সেবা বিনে তার সেবা নাহি আর। সতীর পতি সেবায় সার, পতি সেবা বিনে সতীর সেবা নাহি আর। এটাই সনাতন ধর্মের আদর্শ নীতি। পতি সেবা বিনে সতীর আর কোনো ধর্ম নেই। ভগবানকে ডাকলেও তোমার পতির অনুমতির প্রয়োজন আছে। স্বামী স্ত্রী ভজন সাধন একাত্মায় করো, কোনো অসুবিধা নাই। যদি কোনো মা একাদশী করো, তার স্বামীর অনুমতি নিয়ে করবা। বুঝতে পারছো? কতটা রাগ হবে না কিন্তু, কারণ তোমার জীবনটা কিন্তু দান পাত্র, তোমার মাতা পিতা তোমাকে দান করে দিয়েছে। স্বামীকে তুষ্ট করাই হচ্ছে তোমার সতী নারীর পুণ্য। স্বামী স্ত্রী উভয় মিলিত হয়ে একাদশী ব্রত পালন করো, কোনো সমস্যা নেই। যদি স্ত্রী ব্রত পালন করলো, স্বামীর মনে কামনার উদয় হলো, বুঝতে পারছো তো? কামনাটা জাগলো। স্ত্রী উপবাস পালন করে আছে, ওই কামনা নিবৃত্তি করতে পারলে না, এর জন্য তুমি অপরাধী হলে। এর জন্য নর এবং নারী আত্মা যোগে যুক্ত হইয়া সাধন ভজনার প্রতি হতে পারে। যার ভজন পথে সতী পতি সেবাই পরম ধর্ম। ফুল যেমনি কাননে পুষ্প ফুটিত হয়, অনেক মধু সংগ্রহ করি, ভ্রমর বন্ধুকে ডাকে, আমার বুকে মধু আছে, কিন্তু আমি তো কাননে জন্ম নিয়েছি, আমি গোবিন্দের চরণে যেতে পারবো না। আমার ফুল হয়ে জন্ম হয়েছে, কিন্তু তুমি তো ভ্রমর, তোমার পাখা আছে, ডানা আছে, তুমি অদূর হতে উড়ে এসে আমার বক্ষের মধু পান করিয়া একটু যদি গুরু গোবিন্দের সেবায় তুমি লাগিয়ে দিতে পারো, তাহলে তোমার এই নারী জন্মটা ফুলের সুবাস দিয়া, ফুলের সুবাসের গন্ধে অদূর হতে ভ্রমর ছুটে আসে,
ফুলের মধু পান করিয়া কোমরে নিয়ে যায়, যে মধু দ্বারা যে কোনো কার্য করতে যাও মধুর প্রয়োজন হয় না? লাগে না মধু? আজ তোমার একার দ্বারা গোবিন্দ সেবা হচ্ছে না। দেখো এখানে ঘির প্রয়োজন, মধুর প্রয়োজন, ফুলের প্রয়োজন, ফলের প্রয়োজন, পত্র প্রয়োজন, পত্র পুষ্পং ফল জলে, যে জন্য ভক্তি দ্রব্য উপহার ভগবানকে নিবেদন করে ভগবান বললেন আমি সেই ভক্তের দেওয়া দ্রব্য উপহার আদি আমি সাদরে গ্রহণ করে থাকি।